ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও ন্যায্য বিচার ও ইনসাফ নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিশেষজ্ঞ উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তবে তার ক্ষেত্রে কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল ব্যবস্থা নেওয়া হবে না। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন। মঙ্গলবার সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় সরকারের গত ৩ মাসের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বিচার ও ন্যায়ের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে ইনসাফ থাকবে, এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর মূল কারণ ছিল ন্যায় বিচারের ঘাটতি। বর্তমান সরকারের লক্ষ্য একটি এমন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে ইনসাফ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি আরো বলেন, শত্রুর প্রতিও ইনসাফ থাকবে, শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। উপদেষ্টা আরো জানান, কারো বিরুদ্ধে বিচার হলে তা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে শেষ হবে। শেখ হাসিনার ক্ষেত্রেও যদি কোনো রায় আসে সেটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে এবং আইনের বাইরে গিয়ে কিছুই করা হবে না। তিনি বলেন, মৃত্যুদণ্ড বা অন্য যে কোনো রায়ও যদি আইনি প্রক্রিয়ায় আসে সেটি রাষ্ট্র মেনে নেবে। এটাই ইনসাফের মূল ভিত্তি। কারণ মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, সরকার বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বার্তা দিতেই এ ধরনের অবস্থান স্পষ্ট করছে। তার অপরাধ যেটা সেটাই যেন বিচার হয়, আমাদের রাষ্ট্র এবং সরকার সেটা নিশ্চিত করতে চায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।